হ্যালো ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যারা কমার্সে আছে, আর্টসে আছে, তাদের জন্য লাস্ট পরীক্ষা হচ্ছে যে বিজ্ঞান পরীক্ষা। বিজ্ঞানের পরে আমাদের ব্যবহারিক পরীক্ষাটা আছে, এটার একটা ডেট দেওয়া আছে। তো বিজ্ঞান যা একটা কথা আছে, শেষ ভালো যায় সব ভালো দাঁড়। বিজ্ঞান পরীক্ষা আমাদের ভালোভাবে পড়তে হবে। বিজ্ঞানে যদি ভালো একটা রেজাল্ট করতে চাই তাহলে মেইন বইটা রিডিং পড়ার বিকল্প কোনো নাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে অধ্যায় এবার কিন্তু খুবই কম। এই যেমন উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি, হৃদযন্ত্রকতা, অম্লকারক লবণ, এসব বলকে জানি, প্রাত্যহিক জীবনের তড়িৎ, খুব কমই অধ্যায়। এখানে এই দুইটা অধ্যায় কিন্তু আমাদের অঙ্কের অধ্যায়। এখান থেকে দুইটা প্রশ্ন মাস্ট বি আসবে, এটা আমাদের ধরে নিতে পারবো। দুইটা প্রশ্ন এখান থেকে একটা আসবে, এসব বলকে জানি, তারপরে প্রাত্যহিক জীবনের তড়িৎ থেকে একটা আসবে। দুইটা অঙ্কের অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসবে। এখান থেকে দুইটা যদি আমরা কমপ্লিট করতে পারি, অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেলতে পারি, এদিকে অম্লকারক লবণের ব্যবহার, এগুলো একটু ভালো করে দেখব। এটা আমাদের সংকেতগুলো একটু ভালো করে দেখতে হবে। হৃদযন্ত্রের কথা আছে এখানে, আমাদের রক্তের কথা, এবং হচ্ছে বিভিন্ন সিরাম, হার্টবিট, এবং হচ্ছে আমাদের রক্ত নিয়ে বিভিন্ন আলোচনা আছে। হৃদযন্ত্রের কথা এখানে আমরা ভালো করে রিডিং পড়বো। জীবনের জন্য পানি এবং জীবন দ্বারা। তো এখানে আমরা এই যদি বইটা রিডিং পড়ে ভালো একটা রেজাল্ট হবে। তবে অঙ্কের অধ্যায়গুলো আমরা একটু ভালো করে যদি প্রিপারেশন নিতে পারি, আশা করি ভালো একটা রেজাল্ট আমাদের ইনশাআল্লাহ হবে। তো আমরা সময়টাকে গুরুত্ব দিয়ে যদি ভালো করে পড়ি, অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। অঙ্কের অধ্যায় থেকে আমাদের হচ্ছে প্রাত্যহিক জীবনের তড়িৎ, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসবে। এই সূত্রগুলো দিয়ে আমরা একটু দেখে নিব। এই যে তারপর হচ্ছে এটা এই কিলোওয়াট ঘন্টা জুলে পরিণত করা, এবং হচ্ছে এই যে ই সমান পি গুণ টি, এই যে অঙ্কগুলা, যেমন মনে করো এই যে অঙ্ক আমাদের একটু করে খেয়াল করো। এই যে তড়িৎ শক্তি ব্যয়ের খরচ প্রতিদিন যদি 5 ঘন্টা করে 30 দিন চালায় কত হয়? 60 ওয়াটের একটা বাল্ব। এখানে আমাদের দেওয়া আছে এই যে সূত্র এভাবে দেওয়া আছে। পি এর মান 1000 ইউনিট, আমাদের সূত্রের ইউনিট 60, 30 গুণ পি 1000 দিয়ে কী করতে হবে? আমাদের ভাগ করতে হবে 9 ইউনিট। 60 দিন 60 ইউনিট, আর হচ্ছে 30 দিন করে প্রতি মাসে 30 দিন হলে মাসটা কী মাস আমাদের দেখতে হবে, 31 নাকি 30-এ। তারপরে 5 ঘন্টা করে চালায়, 1000 দিয়ে সূত্রে ভাগ করতে হবে। এভাবে আমাদের এগুলো এসব বলকে জানি যে অধ্যায়টা আছে, সেখান থেকে আমাদের অঙ্কগুলো আসবে। বস্তুর ত্বরণ সমান কি, এই যে আমরা জানি এফ সমান এম এ, এই অঙ্ক থেকে আমাদের এই অধ্যায় থেকে এই অঙ্ক দিয়ে আমাদের অঙ্ক আসবে। আমরা অঙ্কগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করে নিব। কিছু বোর্ড কোয়েশ্চেন আমি তোমাদেরকে কীভাবে আসতে পারে দেখাতে পারি। এসব বলকে জানি এই অধ্যায় থেকে আমাদের অঙ্কগুলো এভাবে আসবে। একটু দেখেন, এই যে আমাদের হচ্ছে যে বাসটির ভর ছিল 1400 কেজি এবং এটি 4 সেন্টিমিটার ত্বরণের ছিল। তাহলে হচ্ছে আমাদের এখানে বের করতে হবে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান কত। তাহলে আমরা জানি এফ সমান এম এ। তাহলে উদ্দীপকে উল্লেখিত বাসের ত্বর এম সমান 1400 কেজি, এটা মাথায় রাখতে হবে। বাসের ত্বরণ সবসময় এর মান 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 5600 গুণ করলে এইরকম ছোটোখাটো আমাদের অঙ্কগুলো আশা করি পারবো। একটু দেখে নিব, এভাবে আসবে অঙ্কগুলো। তারপর এই অঙ্ক থেকে আমাদের অবশ্যই একটা আসবে, এখানে 10 নম্বর আনসার করার জন্য চেষ্টা করব। এরপর হচ্ছে প্রাত্যহিক জীবনের তড়িৎ অধ্যায়টা খুব ইজি একটা অধ্যায়। এখানে বলছে আমাদেরকে প্রতিদিন যদি 6 ঘন্টা করে 100 ওয়াটের 5টি বাল্ব জ্বালান, ইদানিং তিনি লক্ষ্য করেছেন বিদ্যুৎ বিল বেশি আসছে। এজন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে 5টি 20 ওয়াটের এনার্জি সেভিং বাল্ব লাগান। মানে আগে তার ছিল প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা হলে পূর্বের কত টাকা বিল আছে সেটা বের করব। পরবর্তীতে যখন সে বাল্বগুলো কমাই ফেলে, তখন তার বাল্বের ওয়াটগুলো, তখন তার কত টাকা বিল আসছে। যেমন হচ্ছে আমাদের প্রথমে আমাদের প্রতি ইউনিটের দাম ছিল 5 টাকা। মনসুরা কালামের বাল্বের সঙ্গে 5টি ছিল, প্রতিটি বাল্বের এক ক্ষমতা ছিল 100 ওয়াট করে। 100 ওয়াট করে 5টি বাল্বের 500 ওয়াট। তাহলে আমরা যদি বের করি 500 ওয়াট ইন্টু 6 ঘন্টা করে 30 দিন চালাইছিল, 1000 দিয়ে আমরা কী করবো, ভাগ করলে আনসার চলে আসবে। 90 ইউনিট চালাইছে, তাহলে 90 ইউনিট 5 টাকা করে দাম আসলে কত? 450 টাকা। পরে যখন সে ওয়াটটা কমাই ফেলছে, 20 ওয়াটে নিয়ে আসছে, প্রায় 80 ওয়াট কমে ফেলছে, তখন কি আসছে? 80 ওয়াট যখন কমাইছে, তখন আমাদের 20 করে 1 ওয়ার্ডের 5টা ওয়ার্ডের আমাদের আসবে যে 5-20 100 ওয়াট। তাহলে 100 ওয়াট 6 ঘন্টা করে 30 দিনে আমাদের 1000 দিয়ে ভাগ করলে তখন 18 ইউনিটে চলে আসে 90 ইউনিট থেকে। তো 5 টাকা করে 90 টাকা। তাহলে আগে ছিল 450 টাকা, এখন 90 টাকা। তো পার্থক্য কত? 360 টাকা। এটাই আমাদের বের করতে হবে। এই অঙ্কগুলো ইজিলি এভাবে আমরা করতে পারবো, সহজ আছে। আশা করি আমাদের পরীক্ষা ভালো হবে। এমসিকিউর জন্য আমরা বোর্ডে রিডিং পড়বো, এবং হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে বিভিন্ন রিসেন্টলি বোর্ডের
আর রিসেন্টলি যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, নির্বাচনের পরীক্ষায়, এই নির্বাচনের পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা ভালো করে সলভ করি কোয়েশ্চেনগুলো, তাহলে ভালো একটা রেজাল্ট করবো। নির্বাচনের পরীক্ষার এমসিকিউগুলো ভালো করে দেখবো, এবং এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই হচ্ছে মেন বইয়ের বিকল্প নেই। সো আশা করি শেষ ভালো যায় সব ভালো তার, এইটা মাথায় রেখে আমরা ভালো করে পরীক্ষা দিব, লাস্ট পরীক্ষাটা যেন ভালো হয়। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। এর মধ্যে দিয়ে তোমাদের যারা কমার্সের আছো, আর্টসের আছো, সায়েন্সের, তাদের পরীক্ষা শেষ হবে, এরপরে প্র্যাকটিক্যাল আমাদের পরীক্ষা থাকবে। সো সবাইকে আগামী পরীক্ষার জন্য শুভকামনা এবং তোমাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আজকে আমাদের এইটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।